আল্লাহ বলেন, আমি যখন মানুষকে নেয়ামত দান করি, মানুষ আমার থেকে মুখ ফিরায় নেয়, আমাকে এড়িয়ে চলে। সূরা হামিম আস-সাজদা 51 নম্বর আয়াত, হাফিজি কোরআন মাজিদ 25 পারা 1 নম্বর পৃষ্ঠা, সূরা হামিম আস-সাজদার 51 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়াইদা আনআমনা আলাল ইনসান, আমি যখন মানুষকে নেয়ামত দান করি, আ'রাদা, মানুষ আমার থেকে মুখ ফিরিয়ে নেয়, ওয়া নাআ বিজানিবি, ও আমারে পাশ কাইটা চলে। দেখেন কি কথা বলে আল্লাহ, আমি যখন ওরে নেয়ামত দেই, ও আমার থেকে মুখ ফিরে নেয়, আমারে পাশ কেটে চলে, ও আমার থেকে বিমুখ হয়ে যায়। ওয়াইদা মাসসাহুশ শাররু ফাযু দুআইন আরিদ, আর কোন বিপদ যখন তাকে স্পর্শ করে, লম্বা চওড়া দোয়াওয়ালা বনে যায়। লম্বা চওড়া দোয়াওয়ালা বনে যায়। কয়জন সুখের সময় হুজুরে বলছেন, হুজুর আমার বাসায় একটু আসেন, দোয়া করবেন, বলেন? হ্যাঁ, সবাই বিপদে পড়ে, হুজুরের বাসায় নেওয়ার আগে বলে কি, হুজুর এবার যেই কারণে আপনাকে আনছি। কি কারণে? এই সমস্যা, একটু দোয়া করেন। আপনি দেখবেন সমস্যা ছাড়া কয়জন দোয়া চাইছেন, বলেন? হ্যাঁ, অথচ আল্লাহ বলছে, আমি যখন নেয়ামত দান করি, ও আমারে এড়িয়ে চলে, আমারে পাশ কেটে চলে, ও আমারে ভুলে যায়। আর ওরে যখন বিপদ স্পর্শ করে, লম্বা চওড়া দোয়াওয়ালা বনে যায়, বিশাল বড় এক দোয়ার আয়োজন করে। আল্লাহ আমাদেরকে সুখের সময় আল্লাহকে বেশি স্মরণ করার তৌফিক দান করেন। তিরমিজির একটা হাদিস স্বর্ণাক্ষরে লিখে রাখবেন সারা জীবন, 2466 নম্বর হাদিস। এই হাদিসটা হাদিসে কুদসি। হাদিসে কুদসি কাকে বলা হয়? আমার আগে হযরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব তার বয়ানের শুরুতে হাদিস কাকে বলে আর কুদসি কাকে বলে এই ব্যাপারে আলোচনা করেছে, আমি শুনেছি সব। 2466 নম্বর হাদিস তিরমিজির। এই হাদিসের মধ্যে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে, আমাকে আপনাকে ডাইকা বলে, দেখেন কি বলে, ইয়া আদম তাফাররাগ লিইবাদাতি আমলা আস-সাদরাকা গিনা ওয়া আসুদ্দা ফাকরাক। হে আদম সন্তান, তুমি আমার ইবাদতের জন্য একটু ফারেগ হও, সময় বের করো, সুযোগ বের করো, যথাসাধ্য চেষ্টা করো আমার ইবাদতের জন্য। আমলা সাদরাকা গিনা, আমি আল্লাহর ওয়াদা, তুমি যদি আমার ইবাদতের জন্য যথাসাধ্য চেষ্টা করে সময় বের করে আমার ইবাদত করো, আমি তোমার হৃদয়টাকে ঐশ্বর্যে পরিপূর্ণ করে দিব, ধনাঢ্যতায় পরিপূর্ণ করে দিব। ওয়া আসুদ্দা ফাকরাকা, আমি তোমার দারিদ্রতা দূর করে দিব। ওয়া ইল্লা তাফআল, তুমি যদি আমার ইবাদতের জন্য ফারেগ না হও, সময় বের না করো, যথাসাধ্য চেষ্টা না করো, তাহলে কি করব? মালাতু ইয়াদাইকা শুগলা, তোমার দুই হাত আমি ব্যস্ততার মধ্যে এমন ভাবে ব্যস্ত করে দিব, তোমার ব্যস্ততা কখনো শেষ হবে না। যত তোমারে হুজুররা দাওয়াত দেয় নামাজ পড়ার জন্য, তুমি শুধু বলবা ব্যস্ত আছি, বিজি আছি, এই ব্যস্ততা তোমার শেষ হবে না যদি আমার ইবাদতের জন্য সময় না দাও। তোমার দুই হাত এমন ব্যস্ততার মধ্যে ফেলায় দিব, ব্যস্ততা কোনোদিন শেষ হবে না, শুধু বলবে আমি ব্যস্ত, আমি ব্যস্ত। ওয়ালাম আসুদ্দা ফাকরাকা, তোমার দারিদ্রতা কোনোদিন দূর করব না। দেখতে আপনি মনে করবেন কোটিপতি, খোঁজ নিয়ে দেখবেন ব্যাংকে লোন আছে 20 কোটি, তার টেনশন দূর হইল কোথায়? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সম্পদ নিয়ে আসছে, হালাল ভাবে সম্পদ কামাই করা কি নিষেধ? নিষেধ না, নিষেধ হলো আখেরাত ভুলে যাওয়া। আখেরাত সামনে রেখে আমরা যেন দুনিয়াতে চলে আখেরাতওয়ালা জীবন তথা দিনদার হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 6415 নম্বর হাদিস। প্রকৃত জীবনে যদি জান্নাত পেয়ে যাই, এই জান্নাতের চাবুক রাখার একটা জায়গার ব্যাপারে রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাউদিউ সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতে চাবুক পরিমাণ জায়গা দুনিয়া আর দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম। আখিরাতের প্রকৃত জীবন যেন আমরা কামাই করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারীর 6416 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাঁধ ধরলেন। কোন কোন নুসখায় আছে বিমানকিবিয়া, আমার দুই কাঁধ ধরলেন। দুই কাঁধ ধরার পর আমাকে আল্লাহর নবী বললেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল,
তুমি দুনিয়াতে এমন ভাবে থাকো যেন তুমি একজন আগন্তুক, যেন তুমি একজন পথিক মুসাফির, আগন্তুক, অপরিচিত। তাহলে আমার পরিচয় কি? তোমার পরিচয় হলো জান্নাতে আমি মুসাফির মানি। তাহলে আমার আসল ঠিকানা কোথায়? হাদিস দ্বারা বোঝা যায়, নবী বুঝাইতে চায় প্রতিটা মুমিনের আসল ঠিকানা হলো আল্লাহর জান্নাত। এই জন্য দুনিয়াতে আগন্তুকের মতো থাকা, অপরিচিত ব্যক্তির মতো থাকা, মুসাফিরের মতো থাকা। এই হাদিসের শেষে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একটা বক্তব্য আছে। ওয়া কানা ইবনে ওমর ইয়াকুলু ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ ওয়া ইদা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, যখন তুমি সন্ধ্যায় উপনীত হও সকালের অপেক্ষা করো না, যখন তুমি সকালে উপনীত হও সন্ধ্যার অপেক্ষা করবা না। ওয়াখুজ মিন সিহহাতিকা লিমারাদিকা, তুমি সুস্থ অবস্থায় অসুস্থ অবস্থার জন্য কিছু গ্রহণ করে নাও। ওয়া মিন হায়াতিকা লিমাউতিকা, তুমি জীবন থাকতে মরণের অবস্থার জন্য কিছু গ্রহণ করে নাও। এর মানে অসুস্থ হইলে ইবাদত করতে চাইলেও করতে পারবা না বেশি, তাই সুস্থ থাকতে বেশি ইবাদত করো, যেন অসুস্থ অবস্থায় তোমার সওয়াব বন্ধ না হয়। আপনারা এটা বিশ্বাস করেন না? অসুস্থ অবস্থায় যদি, সুস্থ অবস্থায় যদি ইবাদত করি, করতে করতে মনে করেন অসুস্থ হয়ে গেলাম, এই মুহূর্তে যদি ইবাদত নাও করতে পারি, আল্লাহ সওয়াব বন্ধ করবে না। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني। শরীয়তপুর উলামা পরিষদ গোসাইরহাট থানা শাখার উদ্যোগে মরহুম আলহাজ শামসুর রহমান সাহেবের রূহের মাগফিরাত কামনায় ইসলাহি বয়ান ও দোয়া মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ নাহিম রাজ্জাক এমপি, মাননীয় সংসদ সদস্য শরীয়তপুর ৩। প্রধান মেহমান জনাব আলহাজ জিয়াউর রহমান আহাদ মিয়া, ব্যবস্থাপনা পরিচালক বে গ্রুপ। গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি দামাত বরকাতুহুমুল আলিয়া, মুহাদ্দিস জামিয়া মাদানিয়া বাড়িধারা ঢাকা, সাবেক ইমাম ও খতিব দারুল উলুম দেওবন্দ ভারত। হজরতের পুরো আলোচনাই শুনেছি আমি 1 ঘন্টা 37 মিনিট আগে আপনাদের এলাকায় এসেছি। আমার বয়ানের কথা ছিল 10টায়, আমি ঠিক 10টার 7 মিনিট আগে আপনাদের এরিয়াতে। তো যাই হোক, হজরতের আলোচনাও শুনছিলাম, হজরতের আগে যেটা গজল পেশ করা হয়েছে সেটাও শুনেছি। ওলামা তলাবা আমরা এলমে নববীর নুরানি সে আবা বলছিল না একজন, আবু তাহের মেজবা সাহেবের লেখা, ওইটাও শুনছি পুরাটা। পাশে একটা কামিল মাদ্রাসা মাঠ আছে মনে হয়, ঠিক না? ওই মাঠে দাঁড়ায় দাঁড়ায় পুরা বয়ান শুনতেছিলাম। হজরত সূরা তাকবীরের সর্বশেষ আয়াতের উপর আলোচনা করছিলেন, এরপর একটা হাদিসে কুদসি পেশ করেছেন। হজরতের হায়াতে আল্লাহ বরকত দান করেন। স্থানীয় উলামায়ে কেরাম হজরত মাওলানা মুফতি সৈয়দ মহিউদ্দিন, প্রধান উপদেষ্টা শরীয়তপুর উলামা পরিষদ মুহতামিম সিরাজউদ্দিন কওমি মাদ্রাসা গোসাইরহাট, হজরত মাওলানা আবু বকর সভাপতি শরীয়তপুর উলামা পরিষদ, হজরত মাওলানা আব্দুল বাতেন সাবেক উপাধ্যক্ষ খলিলুর রহমান ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। আজকের মাহফিলের সভাপতি হাফেজ মাওলানা মুফতি সাজ্জাদ আলম, সভাপতি শরীয়তপুর উলামা পরিষদ গোসাইরহাট থানা শাখা। উপস্থিত হজরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা,
আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে ইসলাহি মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা হাদীদের 20 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ালামু, তোমরা জেনে রাখো, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহবু ওয়া জিনাহ, পার্থিব জীবন খেল তামাশা, ওয়া জিনাহ বাহ্যিক চাকচিক্য, ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, আপোষের মাঝে গর্ব করা, সন্তানের আধিক্যতা, সম্পদের আধিক্যতা নিয়ে গর্ব করার নাম হলো পার্থিব জীবন। আমার এই পরিমাণ অর্থ সম্পদ আছে, আমার এই পরিমাণ সন্তান আদি আছে, এই জাতীয় পারস্পরিক গর্ব করার নাম হলো পার্থিব জীবন। এখানে আল্লাহ বলেছেন লাইবু ওয়ালাহকুন, খেল তামাশা। এটা দ্বারা উদ্দেশ্য হলো শৈশবকাল। এরপরে বলেছেন ওয়াজিনা, বাহ্যিক চাকচিক্য। এটা দ্বারা উদ্দেশ্য হলো যৌবনকাল। শৈশবকালে মানুষ খেলাধুলার প্রতি বেশি আগ্রহী হয়, যৌবনকালে সৌন্দর্যতার প্রতি মানুষ বেশি আকৃষ্ট হয়। এরপরে আল্লাহ বলেছেন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। এটার দ্বারা উদ্দেশ্য বার্ধক্যকাল। বয়সে উপনীত হওয়ার পর মানুষ আপোষে গর্ব করে, আমার সন্তান এতজন, আমার নাতি নাতনি এতজন, আমার এতটা সন্তান অমুক দেশে থাকে, এগুলা মানুষের গর্বের বিষয় হয়ে যায়। আল্লাহ বলেন তাদের এই যে গর্ব করার বিষয়, বাহ্যিক সৌন্দর্য আর খেল তামাশার দৃষ্টান্ত কেমন? কামাথালি গাইসিন, মেঘের মতো। যেই মেঘ থেকে বৃষ্টি আসে দুনিয়াতে, আসার পর ওই বৃষ্টি থেকে উদ্ভিদ বের হয়, ফল ফলাদি ফসল বের হয়। আজাবাল কুফার নাবাতুহু, যেই উদ্ভিদ কৃষকদেরকে মুগ্ধ করে। বৃষ্টির পানি দ্বারা যা হয়, ঘাস ফসল, এগুলা কৃষককে মুগ্ধ করে। সুম্মা ইয়াহিজু, এরপর তা পাকে। ফাতারাহু মুসফাররা, এরপর দেখবেন আপনি তা হলুদ বর্ণ ধারণ করে, পীত বর্ণ ধারণ করে। সুম্মা ইয়াকুনু হুতামা, এই সুন্দর ফসলটাও এক পর্যায়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ফসলের সৌন্দর্যতা চিরদিন থাকে না, কৃষককে চিরকাল এটা মুগ্ধ করবে না। ধান হয়েছে অনেক সুন্দর, মাশাআল্লাহ, এটা কতদিন, কিছুদিন পর কেটে ফেলবে। আল্লাহ বলেন পার্থিব জীবনটা এমন, খেল তামাশা, বাহ্যিক সৌন্দর্য, চাকচিক্য, সন্তানের আধিক্যতা, সম্পদের আধিক্যতা নিয়ে গর্ব করা, এটা চিরস্থায়ী না। কৃষককে যেমন উদ্ভিদ এটা কিছুদিন মুগ্ধ করে, এরপর আবার শেষ হয়ে যায়। মানুষের এই পৃথিবীর জীবনে যে বাহ্যিক সৌন্দর্য আর খেল তামাশা, আপোষের সাথে গর্ব করা, এটা চিরদিন থাকবে না, এটাও একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ বলে এটার নামই দুনিয়া। এটার নাম কি? দুনিয়া, পার্থিব জীবন। এরপর আল্লাহ বলেন ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। এই মানুষগুলোর মধ্যে তারা যখন মানুষ আখেরাতে যাবে, আখেরাতে যাওয়ার পর কিছু মানুষের জন্য কঠিন আযাব থাকবে, আর কিছু মানুষের জন্য থাকবে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং সন্তুষ্টি, অর্থাৎ তারা আল্লাহর জান্নাতি হয়ে যাবে। এবার আল্লাহ সর্বশেষ ফিনিশিং এ বলতেছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পার্থিব জীবন এটা হলো ধোকার কিছু উপকরণ ছাড়া আর কিছু না। এটা ধোকার জায়গা। এখানে মানুষ বিভিন্ন ভাবে ধোকাগ্রস্ত হয়। আল্লাহ আমাদের এই পার্থিব জীবনে যেন আমরা শৈশবকাল, যৌবনকাল আর বার্ধক্যকাল, 3 কাল যদি পেয়ে যাই, আল্লাহ যদি বাঁচায় রাখে, আমরা যেন কাজে লাগাতে পারি, আখেরাত ওয়ালা জীবন গঠন করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 6413 নম্বর হাদিস।
কিতাবুর রিকাক, কোমল হওয়া অধ্যায়, শিরোনাম বাবুলা আইশা ইল্লা আইশুল আখিরাহ, আখিরাতের জীবন প্রকৃত জীবন। এই হাদিসের বর্ণনাকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ ফাআসলিহিল আমসার ওয়াল মুহাজিরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আল্লাহ, আখিরাতের জীবন প্রকৃত জীবন, আপনি আনসার আর মুহাজির সাহাবী, এই আমার আনসার মুহাজির সাহাবীদেরকে সংশোধন করে দেন, পরিশুদ্ধ করে দেন, তারা দুনিয়াতে থাকতেই যেন আখিরাতওয়ালা জীবন গঠন করে দুনিয়া থেকে যেতে পারে। তাহলে প্রকৃত জীবন দুনিয়ার না আখিরাতের? আখিরাতের। সহিহ বুখারী 6414 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাল ইবনু সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খান্দাক ওয়া হুয়া ইয়াহফিরু ওয়া নাহনু নানকুলুত তুরাব। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খন্দক যুদ্ধে ছিলাম। খন্দক মানে গর্ত করা, খন্দক মানে গর্ত, পরীক্ষা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবী, বয়স্ক একজন সাহাবী। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভিজ্ঞতার আলোকে পরামর্শ দিলেন গর্ত খনন করার জন্য, পরীক্ষা খনন করার জন্য, যেন কাফেররা ওপাশ থেকে এই পাশে আসা কষ্টকর হয়ে যায়। তার পরামর্শক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্ত খননের কাজ শুরু করলেন। ওই গর্ত খননের কাজে আল্লাহর নবীর সাহাবীদের সাথে নবী নিজেও অংশগ্রহণ করলেন। তো সাহাবী বলেন, আমরা নবীজির সাথে ছিলাম। ওয়া হুয়া ইয়াহফিরু, নবী তখন গর্ত খনন করতেছিলেন। ওয়া নাহনু নানকুলুত তুরাব, আমরা মাটি বহন করে স্থানান্তরিত করছিলাম। দেখবেন দেশ গ্রামে মাটি কাটলে একদল কাটে, আরেক দল বহন করে আরেক জায়গায় নিয়ে যায়। এটা আমরা করতেছিলাম। ওয়া ইয়ামুরু বিনা, নবীজি আমাদের আশেপাশে একটু ঘুরতে লেগছেন। প্রথমে মাটি কাটেন, আবার কিছুক্ষণ ঘুরেন, দেখে আমরা কাজ কেমন করি। আমাদের কাজের গতি বাড়ানোর জন্য আল্লাহ রাসূল আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ ফাগফির লিল আনসারি ওয়াল মুহাজিরা। আল্লাহ, আখিরাতের জীবন প্রকৃত জীবন, আমার আনসার মুহাজির এই সাহাবীরা কত কষ্ট করতেছে, আল্লাহ আমার আনসার মুহাজির সাহাবীদেরকে আপনি মাফ করে দেন। তাহলে বলেন প্রকৃত জীবন কোনটা? আখিরাতের। প্রকৃত জীবন কোনটা? আখিরাত। আখিরাতের জীবন যে আপনি গঠন করবেন দুনিয়াতে থাকতে, এর অর্থ হলো দুনিয়াতে হালাল ভাবে আপনি চলবেন, হালাল কামাই করবেন, বাকি আখিরাত সামনে রাখবেন। এটা হলো আখিরাতের জীবন। একটা বর্ণনা শুনলে বিষয়টা সহজে স্পষ্ট হবে। সহিহ বুখারীর 6417 নম্বর হাদিসের অধীনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বক্তব্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আনছেন। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতান ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়া পিছিয়ে যাচ্ছে, পিছনের দিকে যাচ্ছে, আখিরাত এগিয়ে আসতেছে। দুনিয়া পিছনের দিকে যাচ্ছে মানে দুনিয়ার আয়ু ফুরিয়ে আসতেছে। ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা, আখিরাত এগিয়ে আসতেছে। ওয়ালিকুল্লি ওয়াহিদাতিম মিনহুমা বানুনা, দুনিয়া আখিরাত উভয়ের সন্তান আছে। দুনিয়ারও সন্তান আছে, আখিরাতেরও সন্তান আছে। হযরত আলী বলেন, ফাকুনু মিন আবনাইল আখিরাহ, তোমরা আখিরাতের সন্তান হও। ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, তোমরা দুনিয়ার সন্তান হও না। এর দ্বারা উদ্দেশ্য হলো তোমরা দিনদার হও, দুনিয়াদার হও না। তাহলে দুনিয়া আখিরাত এই দুইটার উদাহরণ দিলেন হযরত আলী। দুনিয়া পিছনের দিকে যাচ্ছে, আখিরাত এগিয়ে আসতেছে, খুব তাড়াতাড়ি আখিরাত আসতেছে। দুনিয়ারও সন্তান আছে,
আখেরাতেরও সন্তান আছে। দুনিয়ার সন্তানরা এরা হলো দুনিয়াদার, আখেরাতের সন্তান এরা দুনিয়াতে থাইকাও এরা হলো দিনদার। দিনদার কারা? যে যারা দুনিয়াতে থাইকা হালাল ভাবে দুনিয়া কামাবে ঠিক, কিন্তু আখেরাত ভুলবে না, তারা হলো দিনদার। আর যারা দুনিয়া কামায় আখেরাত ভুলে যায়, তারা হলো দুনিয়াদার। তাহলে দুনিয়া বৈধভাবে কামাবেন কিন্তু আখেরাত ভুলবেন না, এটা দিনদার। কিন্তু দুনিয়া কামাই করতে গিয়ে আখেরাত ভুলে গেলেন, এটা দুনিয়াদার। আল্লাহ আমাদের সকলকে আখেরাতের সন্তান দিনদার হওয়ার তৌফিক দান করুন। আর একটা হাদিস শুনলে স্পষ্ট হবে বিষয়টা। সহিহ বুখারীর 6425 নম্বর হাদিস। এই হাদিসটা শোনার আগে দুইজন সাহাবীর নাম আগে মুখস্থ করতে হবে। আপনারা বলেন আমার সাথে, আবু উবায়দা। একটু মুখস্থ রাখলে চলবে, আমি পুরাটা বলি, যদি পারেন কেউ পুরাটা মুখস্থ রাখেন। বাকি পুরাটা হলো আবু উবায়দা ইবনুল জাররাহ। পুরা নামটা আবু উবায়দা ইবনুল জাররাহ। আপনারা খালি আবু উবায়দা মনে রাখলেই হবে। আরেকজন সাহাবী বলেন আলা, তারও একটা পুরা নাম আছে, আলা ইবনুল হাজরামি। কি নাম? আলা ইবনুল হাজরামি। তো যাও, দুইজনের নামটা হলো, একজনের নাম আবু উবায়দা ইবনুল জাররাহ। আপনারা সাধারণ যারা আছেন শুধু আবু উবায়দা মনে রাখলে হবে। আর আরেকজনের নাম আলা ইবনুল হাজরামি, তার নামটা পুরাটা যদি স্মরণ না থাকে শুধু আলা মনে রাখলে হবে। হাদিস বুঝার আগে একটু বুঝেন, বাহরাইনের নাম শুনছেন না সবাই? অনেকেই বাহরাইন থাকে। বাহরাইনের অধিবাসীর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা চুক্তি হয়েছে। সন্ধি চুক্তি করার পর ওই বাহরাইনের গভর্নর বানায়া দিলেন নবী তার এক সাহাবীকে। ওই সাহাবীর নাম আলা ইবনুল হাজরামি। গভর্নরের কাজ হলো তিনি মুসলমানদের পাশাপাশি অমুসলিম যারা আছে তাদেরও জানমালের নিরাপত্তা দিতে হবে। এটা হলো সন্ধি চুক্তির একটা শর্ত থাকে। আর অমুসলিম যারা বসবাস করবে তারাও ট্যাক্স দিতে হবে বছরে বছরে, যেটা আমরাও এখনো দেওয়া হয়, ট্যাক্স নিয়ম এখনো আছে। এটাকে বলা হয় জিজিয়া, কর, ট্যাক্স। নবী কি করলেন? ওই ট্যাক্স আনার জন্য নবীর সাহাবী ওই যে আবু উবায়দা ইবনুল জাররাহ তাকে পাঠাইছেন। এবার বুঝে আসছে তো কথাটা? বাহরাইনের গভর্নর বানাইছে আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ওই গভর্নর যে ট্যাক্স উঠাবে, এই ট্যাক্স আনার জন্য নবী পাঠাইছেন আবু উবায়দা ইবনুল জাররাহ। এবার হাদিসটা শুনুন, সহিহ বুখারীর 6425 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা আবা উবায়দা ইবনুল জাররাহ ইলাল বাহরাইন ইয়াতি বিজিজিয়াতিহা وقد صالح رسول الله صلى الله عليه وسلم أهل البحرين وأمر عليهم العلاء بن الحزرمي। رسول الله صلى الله عليه وسلم তার সাহাবী আবু উবায়দা ইবনুল জাররাহকে বাহরাইনে পাঠাইলেন কর আনার জন্য, ট্যাক্স আনার জন্য। বাহরাইনের গভর্নর নবী বানিয়েছিলেন যেই সাহাবীকে, তার নাম আলা। আবু উবায়দা ইবনুল জাররাহ বাহরাইন গেলেন, ট্যাক্স নিলেন। নেওয়ার পর আবার বাহরাইন থেকে মদিনায় চলে আসলেন। মদিনায় আসার পর রাতের বেলা তিনি মদিনায় এসে উপস্থিত হয়েছেন। মানে রাতের বেলা বলতে এমন সময় আসছে যে একটু পরেই ফজরের নামাজ। একটু পরে কি নামাজ? যেমন আজকে আমি ঢাকা যেও ফজর পাবো না আমার মনে হচ্ছে, এই জন্য কোথাও ফজর পড়তে হবে। হ্যাঁ, এই জন্য সময়ের প্রতি খুব গুরুত্ব রাখা দরকার আসলে। যাই হোক, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু উবায়দা ইবনুল জাররাহ তিনি আসলেন মদিনায়। সামিয়াতিল আনসার বিকুদুমিহি, আনসাররা তার আগমনের সংবাদ শুনছে যে আবু উবায়দা মাল নিয়ে আসছে বাহরাইন থেকে মদিনায়। ফাওয়াফাতহু সালাতাস সুবহি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনসারগণ নবীজির সাথে ফজরের নামাজে অংশগ্রহণ করছে। ফালাম্মান সারাফা, নবী যখন সালাম ফিরাইছে, তাআররাদুলা, সব সাহাবীরা নবীর সামনে গিয়ে বসছে। সালাম ফিরানোর পর সবাই নবীর সামনে গিয়ে বসছে। ফজরের পরে দেখবেন আমাদের দেশের ইমাম সাহেবরাও মুসল্লিদের দিকে মুখ করে বসে, তো নবীও মুসল্লিদের দিকে মুখ করলেন আর সাহাবীরা একদম নবীর সামনে গিয়ে বসছে। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা রাআহুম, নবী তার সাহাবীদেরকে দেখে একটা মুস্কি হাসি দিলেন। সবাই একটা মুস্কি হাসি দিলেন। হ্যাঁ, কি হাসি? মুস্কি হাসি দেওয়া নবীজির সুন্নাত।
আকসারা তাবাসসুমান, সবসময় একটা মুস্কি হাসি চেহারায় লেগেই থাকতো। সুবহানাল্লাহ। একটা মুস্কি হাসি দিলেন সাহাবীদেরকে দেখে, বলেন তো কেন হাসছে? মানে বুঝাইতেছে, ও সম্পদের কথা শুনছো এই জন্য আমার কাছে কাছে এসে পড়ছো, ঠিক না? এরকম। নবীজিও বলতেছে, দেখেন, আযুন্নুকুম সামি'তুম বিকুদুমি আবি উবাইদা ইবনুল জাররাহ, আমার ধারণা তোমরা আবু উবাইদার আগমনের সংবাদ শুনেছো, আন্নাহু জাআ বিমালিন, আর সে কিছু সম্পদ দিয়ে আসছে, এটা শুনছো, তাই সালাম ফিরানোর সাথে সাথে আমার সামনে এসে বসছো, ঠিক না? সাহাবীরা সবাই বললেন, ক্বালু আজাল ইয়া রাসূলুল্লাহ, হুজুর জি এই জন্যই বসছি, আপনার সামনে আইসা এই জন্য বসছি। এবার নবীজি যে কথাগুলো বললেন গুরুত্ব দেন। নবী বললেন, আবশিরু ওয়া আমিলু মা ইয়াসুররুকুম, সুসংবাদ গ্রহণ করো, আশা করো ওই জিনিসের যা তোমাদেরকে আনন্দ দিবে। সুসংবাদ গ্রহণ করো, ওই মালের আশা করো যেই মাল তোমাদেরকে আনন্দ দিবে। তাহলে এখান থেকে বোঝা যায় মালের জন্য নবীর সামনে সাহাবায়ে কেরাম আশাটা দোষণীয় না, মাল বৈধভাবে গ্রহণ করাটা দোষণীয় না। এখান থেকে বোঝা যায় নবী বলছে সুসংবাদ গ্রহণ করো এবং যেই মাল তোমাদেরকে আনন্দ দিবে এই জন্য তোমরা আশাবাদী হও। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় বৈধ সম্পদের জন্য আশাবাদী হওয়া এটা দোষণীয় নয়। এতটুকু বুঝছেন তো সবাই? বিসমিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এরপর নবী বলেন, মাল ফাকরা আখশা আলাইকুম, শোনো তোমরা, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তোমরা দারিদ্রতার মধ্যে পড়ে যাবা এই আশঙ্কা আমি করি না, তোমরা দরিদ্র হয়ে যাবা এই আশঙ্কা আমি করি না। ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম ফাতানাফাসুহা কামা তানাফাসুহা। তোমরা দারিদ্রতার মধ্যে পড়ে যাবে এই আশঙ্কা আমি করি না। আমার আশঙ্কা আমি পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর তোমাদের সামনে দুনিয়া এমন ভাবে বিছিয়ে দেওয়া হবে যেমন তোমাদের পূর্ববর্তীদের কাছে দুনিয়া বিছিয়ে দেওয়া হয়েছে। ফাতানাফাসুহা কামা তানাফাসুহা, তাদের সামনে দুনিয়া বিস্তৃত করে দেওয়ার পর, দুনিয়া ব্যাপকভাবে দেওয়ার পর তারা দুনিয়া পাওয়ার জন্য দুনিয়ার প্রতিযোগিতায় যেইভাবে লিপ্ত হয়েছে তোমরাও দুনিয়া পাওয়ার আশায় এইভাবে লিপ্ত হয়ে যাবা। ওয়া তুলহিয়াকুম কামা আলহাতহুম, আর দুনিয়া তাদেরকে যেমন আখেরাত ভুলিয়ে দিয়েছে তোমাদেরকেও দুনিয়া আখেরাত থেকে বিমুখ করে দিবে, আমি নবীর এই আশঙ্কা হয়। তাহলে কি শিখলাম হাদিস থেকে? প্রথম অংশ, দুনিয়া বৈধভাবে কামাই করবা, সুসংবাদ গ্রহণ করো, আশাবাদী হও, কোনো সমস্যা না। সাথে সাথে বলতেছে আমার আশঙ্কা দারিদ্রতার সীমার মধ্যে তোমরা পড়ে যাবা, তোমরা ফকির হয়ে যাবা সবাই, এই আশঙ্কা আমি করি না। আমি আশঙ্কা করি দুনিয়া এত বেশি তোমাদের সামনে আসবে যেমন অতীতের উম্মতের সামনে এসেছে, আসার পর তারাই দুনিয়া কামাই করতে গিয়ে আখেরাত থেকে বিমুখ হয়ে গিয়েছে, তেমনি তোমাদেরকেও দুনিয়া আখেরাত থেকে বিমুখ করে দিবে, এই ভয় আমার হয়, এই আশঙ্কা আমার হয়। এখন আপনারা বলেন দুনিয়া পেয়ে মানুষ আখেরাত ভুলে যাওয়া এই জাতীয় সংখ্যা কম না অনেক বেশি? দুনিয়া পায় আখেরাত ভুলে যায়। এই কথাটা আল্লাহ 25 পারা শুরু পৃষ্ঠায় বলছে, ওয়াইদা আনআমনা আলাল ইনসানি আ'রাদা ওয়া নাআ বিজানিবি ওয়াইদা মাসসাহুশ শাররু ফাযু দুআইন আরিদ। আল্লাহ বলেন আমি যখন মানুষকে নিয়ামত দান করি মানুষ আমার থেকে মুখ ফিরায় নেয়, আমাকে এড়িয়ে চলে। সূরা হামিম আস-সাজদা 51 নম্বর আয়াত, হাফিজি কোরআন মাজিদ 25 পারা 1 নম্বর পৃষ্ঠা, সূরা হামিম আস-সাজদার 51 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়াইদা আনআমনা আলাল ইনসান, আমি যখন মানুষকে নিয়ামত দান করি আ'রাদা, মানুষ আমার থেকে মুখ ফিরিয়ে নেয়, ওয়া নাআ বিজানিবি, ও আমারে পাশ কাইটা চলে। দেখেন কি কথা বলে আল্লাহ, আমি যখন ওরে নিয়ামত দেই ও আমার থেকে মুখ ফিরিয়ে নেয়, আমারে পাশ কেটে চলে, ও আমার থেকে বিমুখ হয়ে যায়। ওয়াইদা মাসসাহুশ শাররু ফাযু দুআইন আরিদ, আর কোন বিপদ যখন তাকে স্পর্শ করে লম্বা চওড়া দোয়াওয়ালা বনে যায়, লম্বা চওড়া দোয়াওয়ালা বনে যায়। কয়জন সুখের সময় হুজুরে বলছেন হুজুর আমার বাসায় একটু আসেন দোয়া করবেন? বলেন। হ্যাঁ, সবাই বিপদে পড়ে হুজুরের বাসায় নেওয়ার আগে বলে কি হুজুর এবার
যেই কারণে আপনাকে আনছি। কি কারণে? এই সমস্যা, একটু দোয়া করেন। আপনি দেখবেন সমস্যা ছাড়া কয়জন দোয়া চাইছেন বলেন? অথচ আল্লাহ বলছে আমি যখন নিয়ামত দান করি ও আমারে এড়িয়ে চলে, আমারে পাশ কেটে চলে, ও আমারে ভুলে যায়। আর ওরে যখন বিপদ স্পর্শ করে লম্বা চওড়া দোয়াওয়ালা বনে যায়, বিশাল বড় এক দোয়ার আয়োজন করে। আল্লাহ আমাদেরকে সুখের সময় আল্লাহকে বেশি স্মরণ করার তৌফিক দান করেন। তিরমিজির একটা হাদিস স্বর্ণাক্ষরে লিখে রাখবেন সারা জীবন, 2466 নম্বর হাদিস। এই হাদিসটা হাদিসে কুদসি। হাদিসে কুদসি কাকে বলা হয়? আমার আগে হযরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব তার বয়ানের শুরুতে হাদিস কাকে বলে আর কুদসি কাকে বলে এই ব্যাপারে আলোচনা করেছে, আমি শুনেছি সব। 2466 নম্বর হাদিস তিরমিজির। এই হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে আমাকে আপনাকে ডাইকা বলে, দেখেন কি বলে, ইয়া ইবনা আদম তাফাররাগ লিইবাদাতি আমলা সাদরাকা গিনা ওয়া আসুদ্দা ফাকরাক। হে আদম সন্তান, তুমি আমার ইবাদতের জন্য একটু ফারেগ হও, সময় বের করো, সুযোগ বের করো, যথাসাধ্য চেষ্টা করো আমার ইবাদতের জন্য। আমলা সাদরাকা গিনা, আমি আল্লাহর ওয়াদা, তুমি যদি আমার ইবাদতের জন্য যথাসাধ্য চেষ্টা করে সময় বের করে আমার ইবাদত করো, আমি তোমার হৃদয়টাকে ঐশ্বর্যে পরিপূর্ণ করে দিব, ধনাঢ্যতায় পরিপূর্ণ করে দিব। ওয়া আসুদ্দা ফাকরাকা, আমি তোমার দারিদ্রতা দূর করে দিব। ওয়া ইল্লা তাফআল, তুমি যদি আমার ইবাদতের জন্য ফারেগ না হও, সময় বের না করো, যথাসাধ্য চেষ্টা না করো, তাহলে কি করব? মালাতু ইয়াদাইকা শুগলা, তোমার দুই হাত আমি ব্যস্ততার মধ্যে এমন ভাবে ব্যস্ত করে দিব, তোমার ব্যস্ততা কখনো শেষ হবে না। যত তোমারে হুজুররা দাওয়াত দেয় নামাজ পড়ার জন্য, তুমি শুধু বলবা ব্যস্ত আছি, বিজি আছি, এই ব্যস্ততা তোমার শেষ হবে না যদি আমার ইবাদতের জন্য সময় না দাও। তোমার দুই হাত এমন ব্যস্ততার মধ্যে ফেলায় দিব, ব্যস্ততা কোনোদিন শেষ হবে না। শুধু বলবে আমি ব্যস্ত, আমি ব্যস্ত। ওয়ালাম আসুদ্দা ফাকরাকা, তোমার দারিদ্রতা কোনোদিন দূর করব না। দেখতে আপনি মনে করবেন কোটিপতি, খোঁজ নিয়ে দেখবেন ব্যাংকে লোন আছে 20 কোটি, তার টেনশন দূর হইল কোথায়? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সম্পদ নিয়ে আসছে, হালাল ভাবে সম্পদ কামাই করা কি নিষেধ? নিষেধ না, নিষেধ হলো আখেরাত ভুলে যাওয়া। আখেরাত সামনে রেখে আমরা যেন দুনিয়াতে চলে আখেরাতওয়ালা জীবন তথা দিনদার হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 6415 নম্বর হাদিস। প্রকৃত জীবনে যদি জান্নাত পেয়ে যাই, এই জান্নাতের চাবুক রাখার একটা জায়গার ব্যাপারে রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাউদিউ সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতে চাবুক পরিমাণ জায়গা দুনিয়া আর দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম। আখিরাতের প্রকৃত জীবন যেন আমরা কামাই করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারীর 6416 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাঁধ ধরলেন। কোন কোন নুসখায় আছে বিমানকিবিয়া, আমার দুই কাঁধ ধরলেন। দুই কাঁধ ধরার পর আমাকে আল্লাহর নবী বললেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরুস সাবিল, তুমি দুনিয়াতে এমন ভাবে থাকো যেন তুমি একজন আগন্তুক, যেন তুমি একজন পথিক মুসাফির। আগন্তুক অপরিচিত, তাহলে আমার পরিচয় কি? তোমার পরিচয় হলো জান্নাতে। আমি মুসাফির মানি, তাহলে আমার আসল ঠিকানা কোথায়? হাদিস দ্বারা বোঝা যায়, নবী বুঝাইতে চায় প্রতিটা মুমিনের আসল ঠিকানা হলো আল্লাহর জান্নাত। এই জন্য দুনিয়াতে আগন্তুকের মতো থাকা, অপরিচিত ব্যক্তির মতো থাকা, মুসাফিরের মতো থাকা। এই হাদিসের শেষে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একটা বক্তব্য আছে। ওয়া কানা ইবনে ওমর ইয়াকুলু ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ ওয়া ইদা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, যখন তুমি সন্ধ্যায় উপনীত হও সকালের অপেক্ষা করো না, যখন তুমি সকালে উপনীত হও সন্ধ্যার অপেক্ষা করবা না। ওয়া খুয মিন সিহহাতিকা লিমারাদিকা, তুমি সুস্থ অবস্থায় অসুস্থ অবস্থার জন্য কিছু গ্রহণ করে নাও।
ওয়া মিন হায়াতিকা লিমাউতিকা, তুমি জীবন থাকতে মরণের অবস্থার জন্য কিছু গ্রহণ করে নাও। এর মানে অসুস্থ হইলে ইবাদত করতে চাইলেও করতে পারবা না বেশি, তাই সুস্থ থাকতে বেশি ইবাদত করো, যেন অসুস্থ অবস্থায় তোমার সওয়াব বন্ধ না হয়। আপনারা এটা বিশ্বাস করেন না? অসুস্থ অবস্থায় যদি সুস্থ অবস্থায় যদি ইবাদত করি, করতে করতে মনে করেন অসুস্থ হয়ে গেলাম, এই মুহূর্তে যদি ইবাদত নাও করতে পারি, আল্লাহ সওয়াব বন্ধ করবে না। সুবহানাল্লাহ। তাহলে বিষয়টা স্পষ্ট হবে, বিশ্বাস হবে আপনাদের। মুসনাদে আহমদ হাদিসের কিতাব 6895 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আবদা ইযা কানা আলা তরিকাতিন হাসানাতিন মিনাল ইবাদা, কোন বান্দা যখন ইবাদতের উত্তম একটা পদ্ধতি গ্রহণ করে, গ্রহণ করার পর এক বান্দা প্রতিনিয়ত ভালো ভালো ইবাদত করে, সুম্মা মারিদ, হঠাৎ অসুস্থ হয়ে গেছে, কিলা লিল মালাকিল মুআক্কালি বি, অসুস্থ হয়ে যাওয়ার পর তার সাথে নিয়োজিত যে ফেরেশতা তার সওয়াব লেখে, আমল নামা লেখে, ওই ফেরেশতাকে আল্লাহর পক্ষ থেকে বলা হয় উক্তুব বিমিসলি আমালিহি ইযা কানা তলিকা, আমার বান্দা সুস্থ থাকার সময় ইবাদত করলে যেই সওয়াব তোমরা লিপিবদ্ধ করতা, আমি জানি আমার বান্দা এখন সুস্থ থাকলে এই আমলগুলা করত, অসুস্থতার কারণে করতে পারতেছে না, আমি আল্লাহ তো কম দেই না, আমার বান্দা অসুস্থতার কারণে যেই ইবাদতটা এতদিন করত এখন করতে পারে না, সমস্যা নাই ফেরেশতা, তোমরা সওয়াব লেখা বন্ধ করবে না, লিখতে থাকো সওয়াব। এই হাদিস থেকে আমরা শিখলাম প্রিয় ভাইয়ারা,